গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে, মানে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে মানডে হয়ে যেতে পারে। তো আজকে সানডে আর আমরা বেরিয়ে পড়লাম ঘুরু করতে। কাদের সাথে যাচ্ছি? যাদের সাথে আমি সবসময় যাই, এই যে আমাদের ফ্যামিলি, দিদি আছে এখানে, বৌদি আছে, ওই দেখো আর একটা টুকটুক করে তাকিয়ে দেখছে। আর ওইদিকে দাদা আছে আর জিজু আছে, ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি সামনাসামনি, মানে একদিনের ছুটি, সানডে ছুটিতেই আমরা বেরিয়েছি। তো কোথায় যাব সেটা হচ্ছে না তোমাদের বলেই দিই। তো আমরা আজকে যাচ্ছি রীতাবাণী রিসোর্টে যাচ্ছি আমরা আজকে। তো চলো বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একদিনের ছুটিতে ঘুরতে কোথায় যাব সেটাই তো আমরা ভেবেই পাই না। 2-3 দিনের ছুটি হলে তাও আমরা চলে যাই দীঘা, মন্দারমণি। বাট একদিন ধরো রবিবারের ছুটি, তো কোথায় যাবে? চলো আজকে কিন্তু একটা দারুণ ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতেই দেখো কাণ্ডটা কি হলো, গাড়ির লিক হয়ে গেছে চাকাতে। তো এখানে গাড়ি ঠিক করা হচ্ছে আর আমরা একটু চা খাচ্ছিলাম। আমরা বলতে বাকিটা খাচ্ছিল। আমার তো যারা ভিডিও দেখো তারাই জানোই যে আমার গাড়িতে এই ভমিটিংয়ের প্রবলেম হয়। তো আমি এখানে দাঁড়িয়ে জোয়ান কিনলাম, জোয়ান খেলাম। আর গাড়িতে অনেক বড়ই লিক হয়ে গেছিলো, বেশ খানিকটা সময় কিন্তু লিক সারাতেই লাগলো। আর জানো তো বেরোনোর সময় মুষলধারে বৃষ্টি। যদিও বৃষ্টি বলে লাভ নেই, কারণ কদিন ধরেই তো যখন তখন বৃষ্টি, মানে বন্যাই হচ্ছে বলতে পারো। দেখো আমরা আবারও গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি ফাইনালি। আর গাড়িতে যে আমার কি প্রবলেম, মানে ওই ভমিটিংয়ের প্রবলেম। তো শুয়েছিলাম, পৌঁছে গেছি, এত বৃষ্টি আর এখন মারাত্মক একটা রোদ। তো এই যে এখানে সব যাচ্ছি আমরা, এই দেখো। আর জায়গাটা এত সুন্দর না জায়গাটা। তো আমরা গাড়ি রেখেছি, মানে এদের না দুটো মনে হয় আর ব্যাংকোয়েট আছে, মানে রিসর্ট আছে। তো একটাতে আমরা গাড়িটা রাখলাম, রেখে আর একটায় যাচ্ছি একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর আবার আমরা এখানে আসবো খাওয়া দাওয়া করতে। অলরেডি দুপুর হয়ে গেছে, তো তোমাদের এটা ঘুরে দেখাবো। তো সবে আসলাম, একটু ফ্রেশ হয়ে আসি তারপরে দেখাচ্ছি। মা কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, ও এসে কাক ডাকছে, বক ডাকছে। এখানে অনেক বক, এত সুন্দর জায়গাটা এখানটাতে। গোবর আছে, ভিজে ডাকছে। মা ডাকছো? আয় কাক আয়, আয় আয় আয়। 2-2.5 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি রীতাবনী রিসর্টে। এই হচ্ছে ওদের সেকেন্ড রিসর্টটা। দেখো পুরোটা কিন্তু বাম্বু দিয়ে এখানে গেট করা আছে। তারা গাড়ি নিয়ে আসবে, সেখানে কিন্তু গাড়ি রাখারও সুব্যবস্থা আছে। চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো আর কিভাবে আসলাম সেটা বলবো। তো এই হচ্ছে রিসর্টটা। ঢোকার পরেই যেটা আমি আমাদের বললাম যে এটা সেকেন্ড রিসর্টটা। ফার্স্ট রিসর্টটা হয়তো বুকিং আছে বা এরকম কোনো ব্যাপার আছে, তাই আমরা এখন সেকেন্ডটা এসেছি। এখানে আমাদের কিন্তু রুম নেওয়া হয়েছে একটা। এবারে বলি তোমরা কি করে আসবে। তো যারা কলকাতা থেকে আসবে, ধরো তোমরা গাড়িতে যদি না আসো বা বাইকে না আসো, তাহলে তোমরা কি করবে, শিয়ালদা স্টেশনে আসবে। শিয়ালদা থেকে ঘটকপুকুরগামী যে কোনো তোমরা বাস ধরবে। আর ঘটকপুকুরে নেমে তোমরা করবে ওখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে কিন্তু মেনলি তোমাদের এই জায়গাটায় আসতে হবে। মানে এটা বলতে পারো মেন জায়গাটা ঘটকপুকুর, আর এটা হচ্ছে শিবপুর। তো এখানে আসার পরে তোমরা দেখো এখানকার লোকেশনটা এবারে জাস্ট দারুণ একটা লোকেশন। তোমরা যদি নাইট আউট করতে চাও তো তাও ঠিক আছে। তোমরা যদি ভাবো না শুধুমাত্র ডে আউট করবো, তো তোমরা দিনের বেলা ঘুরে ঘুরেও কিন্তু তোমরা আবার বাড়ি চলে যেতে পারবে। এই হচ্ছে এখানে একটা ঠাকুর দালান আছে, তোমাদের দেখালাম। যেহেতু আমরা সবে আসলাম তো আমরা ভেতর দিকে যাইনি। ওখানে দুর্গা ঠাকুর আছে, পুজোর সময় কিন্তু এখানে পুজো হয়। তবে তখন কিন্তু রুম পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। অনেকে না 3-4 দিনের জন্য বুকিং করে ফেলে, তো সেটা তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখবে। এই দেখো এই হচ্ছে আমার জিজু আর সোনামা। আমরা এখানে এসে এত ভালো লেগেছে যে ফার্স্টে রুমে না গিয়ে এই জায়গাটাতে আগে একটু বসলাম। বসার অনেক জায়গা আছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আমি এখানে তোমাদের হাওয়ার সাউন্ডটা শোনাতে পারছি না, হলে আমার ভয়েসটা তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর হাওয়া আর এক জায়গাটা পুরো ঠান্ডা একটা জায়গা। প্রত্যেকটা দেখো বসার জায়গা কিন্তু অনেক আছে। আর এখানে না এরকম একটা পুকুর আছে যেখানে বাঁধানো আছে এরকম বাঁশ দিয়ে, যেটাকে আমরা ঘাট বলি। তো এরকম ঘাট বাঁধানো আছে, এখানেও তোমরা সময় কাটাতে পারবে। মানে তোমরা যদি একটা দিন সকাল সকাল চলে আসো, আমাদের আসতে না একটু লেট হয়ে গেছিলো। তো দারুণ একটা টাইম কিন্তু ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে। তো খুব সুন্দর একটা টাইম তোমরা এখানে কিন্তু স্পেন্ড করতে পারবে। দেখো প্রত্যেকটা রাস্তা আমি না ফোনে ভিডিও করি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। ক্যামেরা করলে জিনিসগুলো আরও সুন্দর লাগতো। মানে মেন বলতে চাইছি সামনে থেকে আরও সুন্দর।
আর আমরা আস্তে আস্তে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে গেল। এখানে আসার পর থেকে আমরা তো রুমে যাইনি যেরকমটা বললাম, তাই এখানে বসেই কিন্তু আমরা এটা খেয়ে নিলাম। আর সকাল সকাল আসলে কিন্তু এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা থাকে, মানে স্ন্যাক্স, তারপর চা কফি এইসব ব্যবস্থা থাকে। বাট আমাদের আসতে পুরো দুপুর হয়ে গেছিলো, তাই সেটা তো আমরা মিস করে গেছি। এখন দুপুরে লাঞ্চ করতে যাব, আর এখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর হাওয়া, দু একটা ফটো তুলে আমরা কিন্তু এরপরে চলে যাব লাঞ্চ করতে। আসো 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 আসো, বসে যাই। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে। আচ্ছা ধরো, হ্যাঁ ওটা। বাহ, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো তোমাদের রুমটা দেখানো হয়নি, আমাদের আস্তে আস্তে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের রুমটা দেখাবো। রুমটাও বেশ ভালো, মানে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আমাদের রুম আছে। তো আর এইটাও আর একটা ব্যাঙ্কোয়েট, মানে দুটো আলাদা আলাদা, সরি ব্যাঙ্কোয়েট বলছি, রিসর্ট। এখানের যেটা আছে সেটা মনে হয় বুকিং আছে, তো আমাদের পাশেরটাতে আছে। সেই ব্যাপারটা ডিটেলসে জানি না, আমি সবটা জেনে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু লাঞ্চটা করে নিই, লাঞ্চে কী কী আছে দেখি। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর এটা হচ্ছে ফার্স্ট রিসোর্টটা, মানে যেটা তোমাদের বললাম যেখানে আমরা গাড়ি ডেকে সেকেন্ডটায় গিয়েছি। তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। তোমরা এখানে এসেই কিন্তু মেনলি লাঞ্চটা করবে। রুমে দেয় কি না এক্স্যাক্টলি কিন্তু আমি জানি না, কারণ আমরা এখানে এসে লাঞ্চ করেছিলাম। আর এখানে এসে খেতে তোমার এত ভালো লাগবে যে তুমি চাইবে না যে রুমে বসে খেতে, কারণ ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু বাঁশ, বেত, বেড়া এই সমস্ত দিয়েই তৈরি, কোনো দালান না, মানে যেটা আমাদের শহরে যেগুলো হয় সমস্ত রেস্টুরেন্টগুলো সেরকম না, বেশ একটা গ্রাম্য ছোঁয়া কিন্তু তোমরা এখানে পাবে। দেখো ভেতরের ডেকোরেশনটা এত ভালো লেগেছে। আর লাঞ্চের টাইমও আমাদের হয়ে গেছিলো, মানে অলরেডি বলতে পারো লাঞ্চ করে সবাই চলে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে আসতে গিয়ে, যেহেতু রাস্তায় বৃষ্টি, তারপর গাড়ি খারাপ। দেখো এখানে কি সুন্দর একটা জিনিস, মানে চাঁদটা বানানো রয়েছে। আর তারপর সেখানে ওই ঠাকুরের যে আমাদের সরা হয় সেগুলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে, অনেক ফ্যান লাগানো রয়েছে, গরম লাগার কোনো ব্যাপার নেই। খুব সুন্দর একটা জায়গা, তোমাদের তো দেখালাম। চলো এবার লাঞ্চে কি কি আছে সেটা দেখাবো। আর এখানে এসে সব থেকে খুশি কে বলো তো? আমার সোনা মা, এত মজা করছে, ও মোটে রুমে যেতেই চাইছে না। এই দেখো লাঞ্চ চলে এসেছে, কি কি আছে তোমাদের দেখাই। ভাত, পেঁয়াজ লঙ্কা লেবু যেরকম থাকে, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল আর পটলের একটা কষা করেছিল। প্রত্যেকটা খাবার দারুণ ছিল। দাঁড়াও এক এক করে কিন্তু এখনো অনেক খাবার আসবে, একেবারে বললেও ওরা সাজিয়ে দিত, বাট আমরা ওইভাবে বলিনি, আমরা এক এক করে খাবার দিয়ে গেছিলো। এই দেখো এখানে মাটন দিয়েছে, আর এই বোলগুলো কিন্তু অনেকটাই বড়, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, 5 পিস 6 পিস করে এক একটা বোলের মধ্যে মাটন ছিল। এরপরে আরও ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দইয়ের ভাত দিয়েছিল, তারপরে হাজমলা দিয়েছে। মানে খাওয়ার 800 টাকাতে, মানে পার হেড এখানে কিন্তু 800 টাকা করে নিয়েছে সারা দিনের জন্য। তো খাওয়ার কিন্তু দারুণ ছিল। আর রুমের জন্য কিন্তু আমাদের নিয়েছিল 2000 টাকা। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি জাস্ট দারুণ ছিল। চলো এবার তোমাদের ফার্স্ট রিসোর্টটা, মানে যেখানে আমাদের রেস্টুরেন্টটা আছে বা এখানে রুম আছে, সেটা তোমাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছি। প্রথমে এখানে কিন্তু অনেকগুলো রেস্ট রুম আছে, মানে ওয়াশরুম আছে, তারপর এখানে আছে তোমার রেস্টুরেন্ট। এইবার এইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এই যে আমাদের গাড়িটা কিন্তু এখানে রাখা। আর তারপরে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। আচ্ছা তোমাদের যেটা বললাম, তোমাদের হয়তো ক্লিয়ার হয়নি ব্যাপারটা, 800 টাকা পার হেড এখানে সকালের তোমাদের টিফিনটা পাচ্ছ, দুপুরের লাঞ্চ পাচ্ছ। দেখতেই পেলে লাঞ্চের কোয়ালিটি আর কোয়ান্টিটি। আমরা এতটা খেতেও পারিনি, পার্সেল করেও ইভেন আনতে হয়েছে আমাদের। এতটা করে মাটন দেওয়া হয়েছিল, সব কিছু অনেকটা করে, আর খুব সত্যি খুব মানে ভালো খাবার। তবে আমাদের জন্য না, আমরা এত খাবার খেতে পারি না। তো যাই হোক, এবার এই জিনিসটা দেখো, এখানে জায়গাগুলো দেখো, মানে সারাটা দিন না এত সুন্দর তোমরা সময় স্পেন্ড করতে পারবে। তোমরা দুটো রিসর্টেই কিন্তু ঘুরতে পারবে ওই টাকার মধ্যে। রুম না নিতে চাইলে কোনো প্রবলেম নেই, রুম নিলে তোমরা 8 জন 10 জন আসো, 12 জন 15 জন আসো, একটা রুম তোমরা নিয়ে জাস্ট ব্যাগগুলো রাখলে, না রাখলেও কোনো অসুবিধা নেই, রাখলে একটু রেস্ট নিলে ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রত্যেকটা, এখানেও কিন্তু তোমরা ভাড়া করতে পারো রুম। এই রুমগুলো কিন্তু জাস্ট দারুণ। এগুলো হচ্ছে বাঁশ বেত দিয়ে তৈরি, ভেতরটাও এগুলো খুব সুন্দর। অ্যাকচুয়ালি বুকিং ছিল সবকটা, তাই আর লোকের রুমে গিয়ে তোমাদের দেখানোটা পসিবল হয়নি, সবকটাই সেই মুহূর্তে বুকিং ছিল। এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা নেই। আর দেখতে জায়গাগুলো তো আমার কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ছোট ছোট কটেজ, বাইরে
তোমাদের টেবিল চেয়ার শু র্যাক সমস্তটা আছে। প্রত্যেকটা কটেজের না আলাদা আলাদা করে নাম আছে, কোনোটা সোনাঝুরি বা আরও অনেক সুন্দর সুন্দর নাম। এই দেখো এই ঘাটগুলো যে আমার কী ভালো লাগে, বেশ বিকেল বিকেল টাইমে এখানে বসে কিন্তু চা খাও, সময় স্পেন্ড করো, জাস্ট দারুণ। মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা না পুরোটাই একটা গ্রাম। আর আমাদের সারাদিনের এই শহরের কোলাহল থেকে একটা ছুটির দিন যদি এরকম একটা জায়গায় একটা শান্ত পরিবেশ এত গাছপালার মধ্যে যদি কাটাতে পারি, অনেক ভালো লাগবে। মানে সারা সপ্তাহে না এই যে মানে আমাদের যে মানসিক টেনশন অশান্তি নানান রকম থাকে না, সেগুলো একটা কোথায় জানি রিলিফ পায়। দেখো এই রাস্তাটা এত সুন্দর, এটা না পুরো গোল করে তুমি এদিক থেকে এদিকে আসতে পারবে, এরকম সরু রাস্তা। এখানেও কিন্তু বসার জায়গা আছে ওই দিকটাতে। তো আমি যেহেতু একা একা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে জায়গাটা এক্সপ্লোর করতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে জায়গাগুলো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে বেরোলাম। এই জায়গাটা এতটা সুন্দর না মানে কি বলবো, তবে খাবারের পরিমাণ এত বেশি, মানে কোয়ান্টিটি এত বেশি যে মানে খাওয়া যায়নি। তো আমরা পার্সেলও করে নিয়েছি, প্রচণ্ড মানে এক একটা প্লেটে প্রচুর প্রচুর করে মাটন ছিল, আর মানে খাবারের কোয়ান্টিটি অনেকটা, মানে আমাদের জন্য না এখানে সত্যি বলতে গেলে। তো চলো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। আর আমি এখন এই জায়গাটা একটু ঘুরতে বেরোলাম। এত সুন্দর এই কটেজগুলো, এত সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখো, তো আমরা আজকে ডে আউটিংয়ে এসেছি, নাইটে থাকবো না। তো আমাদের যে রুমটা আমরা নিয়েছি ওটা পরেরটা, মানে যেহেতু বললাম এটা দুটো পার্ট আছে, তো ওটা অন্যটায়। আর এখানটাতে একটা সুইমিং পুলও আছে, দাঁড়াও তোমাদের পুলটা দেখাচ্ছি। তবে জলটা অতটাও পরিষ্কার না বলে নামার মতন না। তো চলো তোমাদেরকে একবার দেখাই পুলটা। প্রত্যেকটা জায়গা সুন্দর, মানে নিখুঁত, মানে গ্রাম্য একটা পরিবেশ, দারুণ দারুণ। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল। এই পুলটা যদি আমি বলি, আমার খুব একটা পুলের ব্যাপারটা পছন্দ হয়নি। এবার দেখো ওনাদের জায়গা অনুযায়ী হয়তো ওনারা বানিয়েছে বা কিছু, তো এই পুলটা কিন্তু এখানে বসানো হয়েছে। তবে পুলের জলটা খুব একটা ক্লিন ছিল না। আমি তো কখনো ফেক রিভিউ দেই না, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, যেটা রিয়েল তো সেটা রিয়েলি বলি। দেখতেই পাচ্ছ পুলের জলের নিচে অনেকটা ধুলোবালি পড়ে আছে, তো স্নান করার সেরকম পরিস্থিতি ছিল না। এবার যারা এখানে থাকবে আগে থেকে বুকিং করলে বললে হয়তো ওরা পুলটাকে পরিষ্কার করে রাখে, তো এই কারণে পুলটার মধ্যে অনেকটাই ধুলোবালি নোংরা ছিল। বাট পুলের থেকে দেখো বাইরের আকাশটা আর গাছপালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন দেখাচ্ছি এটা যেই রিসোর্টটায় আমরা আছি, মানে এনাদেরই দুটো পার্ট, সেটাই আমরা আছি। এই দালানটাতে আছি, এখানেও কিন্তু একটা সুন্দর বাম্বু কটেজ আছে, তো সেটাতে আমরা নিয়ে এগুলো বুকিং ছিল আগে থেকে। তো চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে যে ব্যালকনিটা আছে না, তোমরা এখানে বসে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে। এই যে বাইরেটা দেখো, এখান থেকে এই ব্যালকনিটাতেও খুব সুন্দর করে বেতের চেয়ার টেবিল সব রাখা আছে। আর আমরা ছিলাম এখানে সেকেন্ড রুমটায়, সেটা তো দেখাবোই। তার আগে এখানে জাস্ট এই পরিবেশটা তোমরা দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের রুম। তো এইখানটাতে তোমরা যখন বসবে, এই জানলাগুলো যদি খুলে দাও না, এত সুন্দর হাওয়া, মানে সারাটা দিন জাস্ট তোমাদের এত ভালো কাটবে। একটা দিন যদি তোমরা এখানে চলে আসো ছুটির দিনে, সত্যি মন ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে হাওয়া, তোমরা বুঝতে পারছো যে কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, আর পরিবেশটা এত সুন্দর। চলো এবার রুমটা আমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুমের ডেকোরেশনও যথেষ্ট ভালো, এসি আছে, কোনো সমস্যা নেই। এই যে সোনামা বসে রয়েছে, ও তো রুমে থাকলোই না, আমাদের রুমটাই বেকার নেওয়া হয়েছিল। এখানে তোমার একটা ড্রেসিং টেবিল আছে, সবটাই গ্রাম্য ছোঁয়া। দেখো এই মোড়াটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই ড্রেসিং টেবিলটা আছে, সাইডে র্যাক আছে, টিভি আছে, তারপর তোমাদের সমস্ত যেটা বক্স টক্স আছে। এখানে ডিজাইনটা দেখো, এই একটা ওয়ালের ডিজাইন, মানে রুমের মধ্যেই কিন্তু ওকে ছোট ফ্রিজও আছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। এই যে এখানটা ফ্রিজ আছে, একটা টেবিল আছে, চেয়ার আছে, মানে যেগুলো প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস কিন্তু এখানে তোমার রুমের মধ্যে আছে। ইভেন একটা গ্রাম্য ছোঁয়াতে কিন্তু সমস্ত জিনিস এরা ডেকোরেশন করেছে। এই যে মোড়াটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে র্যাক আছে, তোমরা কিছু রাখতেও পারবে জামা কাপড়। তো চলো এবার রুমের ওয়াশরুমটা দেখাই। তার আগে একবার খাটটা দেখো, খাটের মধ্যে আমি এটা ফার্স্টে খেয়াল করিনি, খাটটা কত সুন্দর দেখো, এই যে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর নিচে কিন্তু একটা ক্যাম্প খাট আছে, মানে যেরকম তোমাদের বললাম যে তোমরা 7 জন 10 জন আসলেও কোনো সমস্যা নেই। একটা রুম নিলে জাস্ট যদি ভাবো একটু রেস্ট নেওয়ার জন্য, ক্যাম্প খাট মিলে সবাই একটু বসে রেস্ট নিতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুমের যে দরজাটা, কত সুন্দর। ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বিশ্বাস করো আমি মানে হোটেলে গেলে আগে এই জিনিসটা দেখে আমার একটু পিতপিতে ব্যাপার আছে, যে আমি ওয়াশরুমটা আমার পরিষ্কার, মানে আমার একটু রুমের থেকেও আমি ওয়াশরুমটার দিকে বেশি নজর দিই, একটু পরিষ্কার ওয়াশরুম আমার পছন্দ।
পছন্দ। তো এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার ছিল। ব্যাস ঘুরতে এসেছি, রুমে কিন্তু একদমই থাকা যাবে না, তাই চলে আসলাম বাইরে। বাইরে এত সুন্দর পরিবেশ দেখে একটা দিনের জন্য ঘুরতে এসেছি, তো এখানে রেস্ট নিতে রুমে গেলে তো একদমই চলবে না। এখানে বসে আমি একটুখানি ফটো তুলছিলাম, এই জায়গাটাকে এনজয় করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর শুধু আমি না, আমার সোনা মা তো মোটেই রুমে থাকতে চাইছিল না, ওর খালি বাইরে এখানে খেলবে। মানে আসলে সবসময় ঘরে থাকে তো, একটা দিন যখন এরকম বাইরে বেরোয় খুব মজা। সারাদিন একদমই ঘুমায়নি, না খেতে চাইছে না ঘুমাতে, ও সারাক্ষণ নাকি বাইরেই থাকবে। আর জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ছোটো ছোটো ভিডিওগুলো করেছি জাস্ট তোমাদের জায়গাগুলো দেখানোর জন্য। এই জায়গাটা না পুরো বাঁশবনটাতে ওইদিকে যাওয়া যায়, বাট একটা বোলতার চাক দেখেছি তাই আমি ওইদিকে অব্দি যাইনি। এই দেখো যেমনটা বললাম, ও যে কি খুশি রুমে থাকে, ঠিক চলে এসছে। আমি এসে দেখলাম আর কি টুকটুক করে হেঁটে হেঁটে দিদির সাথে ও চলে এসেছে এখানে। এটা কে তোমরা দেখো তো, ধরবি না, আমার ফোন ধরবি না, এই তুই ধরে দেখলি বলে কি পূজা। বিকেলবেলা আমাদের এখানে স্ন্যাক্সে দিয়েছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া, কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল সবার জন্য। তার সাথে ছিল গরম গরম চা। আমরা কিন্তু আর রুমে যাইনি, এখানে বসেই খেয়ে নিলাম, তারপর রুমটা চেক আউট করে নিয়েছি। কারণ এখান থেকে আমাদের যেতে মানে বাড়ি পৌঁছাতে কম করে 2 ঘন্টা তো লেগেই যাবে। আর রাত্রিবেলা দেখো এখানটায় কত ভালো লাগছে, মানে লাইটগুলো জ্বালার পরে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রিসেপশনে এসেছি, বিল পেমেন্ট করে বাড়ির দিকে রওনা হব। তাই রাত্রির ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। যারা রাত্রিবেলা এখানে থাকতে চাইছো তারা কিন্তু এই ভিউটা দেখো একবার, জাস্ট দারুণ লাগছিল লাইটগুলো জ্বলার পরে। এই কটেজগুলোতে কিন্তু অলরেডি লোক আছে, মানে যারা আগে থেকে বুকিং করে রেখেছিল তারা কিন্তু রাত্রে ওখানে থাকছে। এরপরে ফার্স্ট যে মানে আমরা যে কটেজটা ছিলাম সেটা কিন্তু বাইরে থেকে রাত্রিবেলার লাইটিংটা হওয়ার পর কত সুন্দর লাগছে। আর এই এত বড় একটা ঝিল। তো চলো এখন বাড়ির দিকে আমরা যাব। এই যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। সোনামার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না, এত সেই সকালে এসেছি এখনও কিন্তু ও ঘুমায়নি, ও খুব এক্সাইটেড ছিল। এবার এই রাস্তাটা দেখো, জাস্ট গা ছমছম একটা রাস্তা, মানে চারিদিকে এরকম গাছ, মাঝখান থেকে সরু রাস্তা, মানে গাড়ি ঢুকবে সেরকমই রাস্তা। এই রাস্তা থেকে তোমরা বেরোলাম মেন রোডে, মানে আমরা বেরোলাম মেন রোডে, চলে আসলাম কলকাতা শহরে। আবার টুকটুক করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে, মানে আমরা যাওয়া আসা দুবারই কিন্তু বৃষ্টি পেয়েছি। আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কিছু জানার থাকলে কমেন্টস করে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর শুধু রীতাবনি না, এছাড়াও ওখানে কিন্তু আরও বেশ বনবিথি, সোনারগ্রাম অনেকগুলো রিসর্ট ওখানে পরপর কিন্তু এখন হয়েছে, সেগুলোতেও তোমরা একবার ঘুরে আসতে পারো। একদিনের ছুটিটা কিন্তু বেশ মজা করে কেটে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।